আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউসে। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে রান্না করেছিলাম ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে। তো ঢেঁড়স তো বেশিরভাগ হচ্ছে ভাজি করে খাওয়া হয়। আজকে ভাবলাম যে একটু রান্না করি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ঢেঁড়স নরমালি যেভাবে রান্না করা হয় ওইভাবে যদি হচ্ছে গিয়ে রান্না করি তাহলে কিন্তু অনেক পিচ্ছিল পিচ্ছিল হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। আর রান্না জিনিসটা আমার বরাবরই ভালো লাগতো না। তো আজকে ভাবলাম যে এইভাবে রান্না করি। একদম একটা ঢেঁড়সকে ২ ভাগ করে নিয়েছি, এভাবে করে সবগুলো ঢেঁড়স কেটে নিয়েছি। আর এগুলোর মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো আর একটা আলু নিয়েছি, তার সঙ্গে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো ভালো করে মেখে এক সাইডে রেখে দিলাম। আর এই যে দেখেন, আমি কিছু নদীর মাছ নিয়েছি। এই মাছগুলো আসলে নাম জানা নাই, আর মাছের কাটিংটা আমি আসলে ভালোভাবে মাছ কাটতে পারি না, এটা দেখে কেউ হাসাহাসি করবেন না। যাই হোক, এখন মাছের ভিতর আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এগুলো এক সাইডে রেখে দিলাম। এখন হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে এগুলো আস্তে আস্তে করে সবগুলো ভেজে নিব। আর ঢেঁড়সগুলো দিয়ে আমি এখন হচ্ছে ঢেঁড়সগুলো প্রথমে ভেজে নিব। আর ঢেঁড়সটা যখন ভাজা হবে এরপর রান্না হলে কিন্তু একদমই আঠা আঠা ভাব যে থাকে ওই জিনিসটা থাকবে না, আর রান্নার পর অনেক মজা লাগে কিন্তু। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে করে ঢেঁড়সগুলো ভেজে নিচ্ছি আর এগুলো তুলে নিচ্ছি। আর এবার যে আলুগুলো ছিল সেগুলো হচ্ছে আমি একটু ভেজে নিচ্ছি। এতে করে রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না, একদম দ্রুতই হয়ে যাবে যেহেতু সবগুলো ভাজা ভাজা। আমার আলু আর ঢেঁড়স ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে মাছগুলো ভেজে নিব। মাছগুলো একটু ফ্রাই করে নিই। আর এই মাছগুলো বেশিরভাগ হচ্ছে হাতে মেখে খাওয়া হয়। তারপর আমি ভাবলাম আজকে এভাবে রান্না করি। এভাবে রান্নার পরও দেখলাম যে মোটামুটি ভালো লাগছে। আর মাছের অবস্থা তো খুবই খারাপ, কিছু করার নাই। এই তো মাছও ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি এগুলো তুলে নিচ্ছি। আর এই হাঁড়িতে আমি এখন হচ্ছে রান্না করে নিব। তো আমি আবার তেল দিয়ে দিব, আর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আমি একটু বরাবরই পেঁয়াজ একটু বেশি খাই, আজকে মনে হচ্ছে একটু কমই হয়ে গেল। যাই হোক, সমস্যা নেই, রান্নাটা ভালোই হবে। তো আমি এখানে ২টা পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি, মরিচের গুঁড়ো একটু কম দিব। তো হাতের কাছে কিন্তু রসুন বাটা ছিল না, তাই হচ্ছে আমি একটা রসুন গ্রেটার দিয়ে একদম গ্রেট করে দিচ্ছি। এটাও একদম বাটার মতো হয়ে গেছে। তো রসুনটা দেওয়ার পর হচ্ছে আমি সবগুলো নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর কি। তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, আর সবগুলো আমি আমার পরিমাপ মতো দিচ্ছি। আজকে হচ্ছে কি আমি আর পরিমাপ বলছি না, এটা রান্না আসলে সবাই মোটামুটি পারবেন। আমি আসলে দেখাচ্ছি শুধু জাস্ট কিভাবে রান্নাটা করছি এটাই। এখন ওই যে মশলাতে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে মশলা কষানো হয়ে গেলে এক মগ পানি দিয়ে তার মধ্যে আমি ঢেঁড়স, আলু দিয়ে দিলাম, মাছটা দিয়ে দিলাম, আর একটা ছোট ছোট করে ফালি করা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ধনেপাতা ছিল না বাসায়, তাহলে কিন্তু ধনেপাতা দিয়ে দিলে আরো বেশি ভালো লাগতো। যাই হোক, কালারটা দেখেন জাস্ট ওয়াও আসছে। আমি হচ্ছে গিয়ে একদম পানিটা শুকিয়ে মাখো মাখো ঝোল রেখে দিয়েছি, আর দেখেন কত লোভনীয় হয়েছে। খেতে কিন্তু সত্যিই মজা হয়েছে। আমি ফার্স্ট টাইম ঢেঁড়সটা রান্না করলাম আর এত মজা লাগবে। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে। ধন্যবাদ সবাইকে।